হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? জানি গরমে খুব নাজেহাল অবস্থা এবং সবারই মন করছে একটু পাহাড় পাহাড় দেখতে। তো সেই জন্য যদি চলে যাই মানালি তাহলে কেমন হবে? অবভিয়াসলি দারুণ ব্যাপার, কিন্তু মানালি কী করে যাব? সেটা যেতেই তো দুদিন টাইম লাগবে, তারপরে টিকিটস আছে, বাস আছে, এগুলো কি করে হবে? না, হবে কিন্তু সেটা দুদিন টাইম লাগবে না, মাত্র একদিনের মধ্যেই আমরা পৌঁছে যেতে পারবো। এবারে কি করে পৌঁছাবো? পকেট পেঞ্চ একটু হাই। ফার্স্টেই চণ্ডীগড়ের একটা ডাইরেক্ট ফ্লাইট নেব, 3 ঘন্টার মধ্যে চণ্ডীগড়। মেনলি এটা সকালবেলার ফ্লাইটস থাকে, তো সেই জন্য ওই 7টা সাড়ে 7টার ফ্লাইটটা যদি ধরি তাহলে মোটামুটি ধরো পৌঁছে যাচ্ছি সকালের মধ্যেই। এবার সেইখান থেকে একটু খাওয়া দাওয়া করে চণ্ডীগড়ে আমরা একটা গাড়ি নেব, ছোট গাড়ি অল্টো, মোটামুটি 3,500-4,000 টাকা নেয়। এই সিজন টাইমে হয়তো আর একটু বেশি নেবে, এবং 6 ঘন্টার মধ্যে আমরা মানালি চলে যেতে পারবো চণ্ডীগড় থেকে। মাঝখানে যদি পথে একটু রেস্ট নাও তাহলে আর একটুখানি টাইম এক্সটেন্ড হবে, বাট অ্যারাউন্ড সন্ধেবেলায় মানে ধরো 7টার মধ্যে তো মানালি চলেই যাব। রাস্তায় প্রচুর টানেল আফটার টানেল, 8টা-10টা টানেলস পড়বে, সেইটার পরে আমরা চলে যেতে পারবো মানালিতে। এটা হলো মানালির নিউ রুট, যেখানে রাস্তার তো কোনো কষ্টই নেই অ্যান্ড কমফোর্টেবলি রিচ করতে পারবে। কাজেই আর দেরি না করে নেক্সট ডেস্টিনেশন হিমাচল করে নাও। আর হ্যাঁ, মানালির আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে দিল্লি গিয়ে দিল্লির থেকে ওভারনাইট ভলভো বাসেস যায়। তো সেই ভলভো বাসেসগুলো যথেষ্ট কমফোর্টেবল, সেই রকমওভাবে তোমরা যেতে পারো। বুকিং কীভাবে করবে সেগুলো অবভিয়াসলি আমি একটা ব্লগে শো করবো, আর মানালি কীভাবে বেড়াবে সেটাও আমি ডিটেলস ব্লগস আনছি। টিল দেন, বাই।